আচ্ছা, আপনাদেরকে আমি এখন দেখাবো নতুন কন্ডিশনে কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, যেভাবে তৈরি করলে আপনাদের জিমেল নষ্ট হবে না এবং 24 ঘন্টার ভিতরে পেমেন্ট চলে আসবে। তার জন্য আপনি চলে যাবেন আমাদের ওয়েবসাইটে। এখান থেকে দেখেন আমাদের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর আপনি এখান থেকে জিমেল প্রজেক্টে ক্লিক করবেন। জিমেল প্রজেক্টে ক্লিক করার পর আপনি একটু উপরে দেখতে পাবেন যে আমাদের এখানে দৈনিক 200 করে জিমেল জমা দিতে পারবেন এবং প্রাইসটা একটু দেখেন 13 টাকা করে। তো এখান থেকে আপনি এই যে আজকের তথ্য একটু খেয়াল করে দেখতে পারবেন যে আজকের তথ্য, আজকের পাসওয়ার্ডটা আপনি এখান থেকে কপি করে নেবেন। পাসওয়ার্ডটা কপি হয়ে গেলে আপনি চলে আসবেন আপনার প্লে স্টোরে। সাধারণত আপনারা যেভাবে জিমেল তৈরি করেন ওইভাবেই। এখান থেকে শুধু ভিন্ন জিনিসটা হলো আপনি জিমেলে কোনো সংখ্যা দিতে পারবেন না। তো আপনারা এখানে আপনার ফোনের লকটা দিয়ে দিবেন এখান থেকে। তারপরে এই যে দেখেন এই যে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপরে এই যে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে একটা নাম দিয়ে দিবেন, যে নামটাই দেন না কেন, আমি একটা দিয়ে দিলাম, সমস্যা নেই। তারপর এখান থেকে কি যে নেক্সটে ক্লিক করবেন। নামটা অবশ্যই যদি ইংলিশে দেন তাহলে ভালো হয়, যেরকম বাইরের রাষ্ট্রের নাম ব্যাক নাম দিলে ভালো হয়। তো এখান থেকে আপনি তারিখটা দিয়ে দিবেন, সব কিছু দিয়ে দিয়ে তারপরে ইয়ারটা কি দিবেন আপনারা 1980, 70 বা 85, 90 এরকম দেবেন, যেন 2000 সালের উপরে না আসে। তো আমি 1980 সাল দিয়ে দিলাম। তারপর এখান থেকে মেল সিলেক্ট করে দিলাম। তারপরে যেখান থেকে নেক্সটে ক্লিক করবো। এই যে দেখেন আমি কি বলছিলাম যেন কোনো সংখ্যা না হয়, একটু খেয়াল করে দেখেন। এই যে এখানে 2টা সংখ্যা আছে, আমি এই 2টা থেকে একটাও নেব না। তারপর তার জন্য এই যে আমি এখানে নিচে ক্লিক করবো, নিচেরটায় এর নিচে এখানে ক্লিক করার পরে দেখেন যে এখানে কয়েকটা ইউজার নেম দেওয়ার অপশন আছে। আমি এখান থেকে কিবোর্ড থেকে যে কোনো কিছু দিয়ে দেবো, তবে কোনো সংখ্যা দিব না। তো আমি এখান থেকে দিয়ে দেওয়ার পরে এটা কি করবো একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে আমি দেখাই। এই যে এটা আমি এই ইউজার নেমটা কপি করে নেবো, এখানে চাপ দিয়ে ধরে কপি করে নেব। কপি করা হয়ে গেলে এখান থেকে আমি কি করবো, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমি যে ওয়েবসাইট থেকে যে পাসওয়ার্ডটা কপি করেছিলাম এই পাসওয়ার্ডটা এখানে বসাই দেবো। পাসওয়ার্ডটা বসাই দিয়ে এখান থেকে কি করবো, এই যে নেক্সটে ক্লিক করবো। তো দেখেন এই যে আমার জিমেলটা হয়ে গেছে। জিমেলটা হয়ে যাওয়ার পরে এই যে এখান থেকে নেক্সটে ক্লিক করবো। তো আমার জিমেলটা দেখেন অলরেডি হয়ে গেছে। এখান থেকে এই যে দেখেন জিমেলটা হয়ে যাওয়ার পরে আরেকটু কাজ আছে আমাদের, ওই কাজটা করতে হবে। তো আমাদের জিমেলটা হয়ে গেছে, এখন কি করতে হবে, আবার এই যে আমাদের জিমেল অপশন আছে না, ওইটাতে চলে আসবো। জিমেল অপশনে আইসা কি করবো, ওই জিমেলটা আবার রিমুভ করে ফেলবো। আপনি চাইলে ওয়েবসাইটে সাবমিট করে তারপরে রিমুভ করতে পারেন। তারপরে সাবমিট করার পরে আবার লগ ইন করতে হবে, এটা অবশ্যই সেটিংসে ক্লিক করবেন। আমি এখান থেকে কিন্তু ওই যে এই জিমেলটা বানাইছিলাম, এখান থেকে আবার এই যে উপরে থ্রিডটে ক্লিক করবো। জিমেলটা অবশ্যই রিমুভ করতে হবে। তারপরে এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, তারপরে এখানে গুগলে ক্লিক করবেন। আমি যে জিমেলটা বানাইছিলাম একটু খেয়াল করে দেখেন, এই যে এখান থেকে এটা বানাইছিলাম, আমি যে জিমেলটা বানাইছি এই জিমেলটা এখান থেকে কী করবো, রিমুভ করে ফেলবো। তো আমার জিমেলটা রিমুভ হয়ে গেলে চলে যাবেন আবার প্লে স্টোরে। এখান থেকে প্লে স্টোরে আসার পরে আবার থ্রিডটে ক্লিক করবেন। থ্রিডটে ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচে স্ক্রল করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন। মানে আপনি এই যেভাবে জিমেল তৈরি করছেন ওইভাবে আবার যাবেন। এভাবে আসার পরে এখান থেকে আপনি শুধু আবার ওই জিমেলটা লগ ইন করবেন। এখান থেকে আপনার ফোনে লকটা বসাই দেবেন। লকটা দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাইতেছি যে আমি যে জিমেলটা তৈরি করেছিলাম এই জিমেলটা এখানে বসাই দেবো। জিমেলটা বসাই দিয়া এখানে যে gmail.com এটা বসাই দেবো। বসাই দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করবো। এখন আমি ওয়েবসাইটে দেওয়া যে পাসওয়ার্ড দিয়ে জিমেলটা তৈরি করছিলাম ওই জিমেলের পাসওয়ার্ডটা আমি এখানে বসাই দেবো। পাসওয়ার্ডটা বসাই দিয়ে আবার নেক্সটে ক্লিক করবো। মানে আমি একটা জিমেল তৈরি করছি, জিমেলটা তৈরি করার পরে কী করলাম, ধরেন আমি ওয়েবসাইটে সাবমিট করছি, আবার এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবো। আমার জিমেলটা কিন্তু এখন হয়ে গেছে। আবার আমি চলে আসবো আমাদের ওয়েবসাইটে। এখন ওয়েবসাইটে আসার পরে আমি এখান থেকে যে জিমেলটা বসাই দেবো, যে জিমেলটা বানাইছিলাম জিমেলটা বসাই দিই। তারপরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই যে পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপরে এই যে সাবমিটে ক্লিক করবো। আমার এটা হয়ে গেল। দেখেন আমি আপনাদেরকে দেখাই যে পেন্ডিংয়ে আছে, একটু খেয়াল করে দেখেন যে মাত্র আমি দিয়েছি এটা পেন্ডিংয়ে আছে। এটা এখন আমি এটা কি জন্য দেখাইলাম, ধরেন আপনি ফোন থেকে প্রথমে জিমেল বানাইছেন, বানিয়ে আমাদের ওয়েবসাইটে সাবমিট করছেন। সাবমিট করার পরে সাথে সাথে কী করবেন, আপনি ফোনের সাথে সাথে বা 10 মিনিট পরে আপনার ফোনে আবার ওই জিমেলটা লগ ইন করার চেষ্টা করবেন। লগ ইন করলে ফোনে লগ ইন করার পরে আবার কী করবেন, ফোন থেকে আবার রিমুভ করবেন। তাহলে আপনার জিমেলটা 100% ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।